রচিতা রাম অত্যন্ত মিষ্টি একজন দক্ষিণ ভারতের কন্নড় অভিনেত্রী, যাকে ডিম্পল কুইন হিসেবেও আখ্যা দেওয়া হয়ে থাকে। রচিতা রাম, বন্ধুরা বলবো রচিতা রাম প্রসঙ্গে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেখবেন। রচিতা রাম, জন্ম নাম বিন্দিয়া রাম, জন্ম ৩রা অক্টোবর ১৯৯২ সাল। রচিতা রাম হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি প্রথম কন্নড় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জগৎ আরম্ভ করেন। বিভিন্ন টেলিভিশন শোতে উপস্থিত হওয়ার পর ২০১৩ সালের বুলবুল চরিত্রে তার অভিষেক হয়, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন, যেটি ছিল একটি কন্নড় সিনেমা। এছাড়াও তিনি সাউথ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং ৩টি সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস, সিমা অ্যাওয়ার্ডস সহ বিভিন্ন চলচ্চিত্র অ্যাওয়ার্ডস জয়লাভ করেছেন। রচিতা রান্না ২০১৫ সালের চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার, দক্ষিণ কন্নড়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জয়লাভ করেন। তিনি চক্রব্যূহ ২০১৬, পুষ্পকা, বিমান ২০১৭ এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ভারজারি ২০১৭, নাটসার্বভৌম ২০১৯, লাভ ইউরাচ্চু ২০২১, বর্ষা রাগা ২০২২ এবং ক্রান্তি ২০২৩ রচিত অভিনীত সফল চলচ্চিত্রগুলির মধ্যে রান্না, আয়োগ্য এবং আয়ুষ্মান ভাব এর জন্য ৩টি শ্রেষ্ঠ অভিনেত্রী কন্নড়ের জন্য সীমা পুরস্কার জয়লাভ করেছিলেন। প্রারম্ভিক জীবন: তিনি একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় ভারতনাট্যম নৃত্যশিল্পী, যিনি ৫০টিরও বেশি পারফরমেন্সে অংশ নিয়েছেন। রচিতার বাবা রাম, যিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পীও, যিনি ৫০০টিরও অধিক পাবলিক পারফরমেন্সে অংশ নিয়েছেন। তার নিত্যা রাম নামে একজন বোন রয়েছে, যিনি একজন টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রীও বটে। সিনেমায় প্রাথমিক কাজ এবং সাফল্য: ২০১০ থেকে ২০২৩। ২০১২ সালে তিনি ২০০ জন অংশগ্রহণকারীর সাথে বুলবুল সিনেমার প্রধান ভূমিকার জন্য অডিশন দেন এবং নির্বাচিত হন। এর আগে তিনি তার বোন নিত্যা রামের সাথে কন্নড় টেলিভিশন শো বেনকিয়াল্লি আরালিদা হুবুয়ে কাজ করেছিলেন। তিনি চলচ্চিত্রে দর্শনের বিপরীতে জুটি বেঁধেছিলেন, যেটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। তার অভিনয় সম্পর্কে দ্য টাইমস অফ ইন্ডিয়া এর GS কুমার লিখেছেন, রচিত রাম তার প্রথম সিনেমায় একটি চমৎকার অভিনয় উপস্থাপন করেছেন এবং তিনি এও বলেছেন যে রচিতা রাম তার সংলাপ, বডি ল্যাঙ্গুয়েজ এবং অভিব্যক্তি খুবই চমৎকারভাবে প্রদর্শন করেছেন। ২০১৪ সালে তার প্রথম রিলিজ ছিল দিল রঙ্গেলা, যেখানে তিনি গণেশ এর বিপরীতে জুটিবদ্ধ হয়েছিলেন। ডেকান হেরাল্ডের BS শ্রীবাণী, তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এই ছবিতে একটি সুন্দর পারফরমেন্স উপহার দিয়েছেন, যা দর্শকদের নজর কাড়ে। একই বছরে তার দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি ছিল দক্ষিণ সিনেমার অভিনেতা দর্শনের বিপরীতে অম্বরীশা সিনেমা, যেটি তারা জুটিবদ্ধ হয়েছিলেন। ফিল্ম এবং তার অভিনয়ের জন্য তিনি সমালোচকদের কাছ থেকে নেতিবাচক সমালোচিত হয়েছিলেন। তিনি সুদীপ এর বিপরীতে রান্না চলচ্চিত্রে এক প্রেমের আগ্রহের রুক্মিণী চরিত্রে অভিনয় করেছিলেন। এটি ছিল একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অভিনয়। রাথাভাড়া সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন, যেখানে তিনি ছিলেন শ্রী মুরালি এর প্রেমের আগ্রহ, যিনি একজন গ্যাংস্টার এবং একজন MLA এর মূল সহযোগীর ভূমিকায় অভিনয় করেন। দ্য টাইমস অফ ইন্ডিয়া এর সুনয়না সুরেশ লিখেছেন, রচিত রাম দেখতে অত্যন্ত সুন্দর এবং প্রতিটি বিট তার সুন্দর অভিনয়ের জন্য তার প্রশংসা করেছে। রচিতা ২০১৬ সালের কন্নড় চলচ্চিত্র চক্রব্যূহে জনপ্রিয় দক্ষিণ সিনেমা অভিনয় শিল্পী পুনিত রাজকুমারের বিপরীতে অভিনয় করেছিলেন।
এবং তিনি প্রশংসিত হয়েছিলেন। তিনি যজ্ঞদাদা সিনেমায় অভিনেতা দর্শনের বিপরীতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি মুকুন্দ মুরারি সিনেমায় অভিনেতা সুদীপের বিপরীতে একটি গানে অভিনয় করেছিলেন। 2017 সালে রচিতার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল পুষ্পকা বিমান, যেখানে তিনি রমেশ অরবিন্দ এর মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তার পরবর্তী রিলিজ প্রাপ্ত সিনেমা ছিল পরিচালক চেতন কুমারের সিনেমা ভারজারি, যেখানে তিনি ধ্রুব সরজা এর বিপরীতে জুটি বাঁধেন। রান্না এর পর এটি অভিনেত্রী হরিপ্রিয়া এর সঙ্গে তার দ্বিতীয় সিনেমা ছিল। ক্যারিয়ারের ওঠানামা এবং সফল প্রকল্প 2018 থেকে বর্তমান। 2018 সালে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল পরিচালক প্রীতম গুব্বিয়ের জনি জনি ইয়েস পাপা। নায়ক দুনিয়া বিজয়ের বিপরীতে অভিনয় করেন। তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল মহেশ কুমারের অযোগ্য ছবি, নায়ক সতীশ নিনামের বিপরীতে। এছাড়াও তিনি দ্য ভিলেন ছবিতে নায়ক শিবরাজ কুমারের বিপরীতে একটি গানে পারফরমেন্স করেছিলেন। 2019 সালে তার হাতে গোনা কয়েকটি ছবি মুক্তি পায়। তার মধ্যে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল সীতারামা কল্যাণ, যেখানে তিনি অভিনেতা নিখিল কুমারের বিপরীতে অভিনয় করেন, যা একটি ব্লকবাস্টার হিট সিনেমা হিসেবে আবির্ভূত হয়। তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত সিনেমা জনপ্রিয় দক্ষিণ সিনেমার নায়ক পুনিত রাজকুমারের নট সার্বভৌম। পরিচালক পবন ওয়াদেয়ার পরিচালিত চক্রব্যূহ এর পরে পুনিতের সাথে তার দ্বিতীয় সিনেমা। তিনি অভিষেক গৌড়া অভিনীত অমর চলচ্চিত্রের একটি আইটেম গানে উপস্থিত হয়েছিলেন। তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল আর চন্দ্রু এর আই লাভ ইউ, যেখানে তিনি অভিনেতা উপেন্দ্র এর সাথে জুটি বাঁধেন। পরিচালক রবি বর্মা এর রুস্তম সিনেমাতে অভিনেতা শিবরাজ কুমারের এর পাশাপাশি বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে জুটিবদ্ধ হয়েছিলেন। এছাড়াও তিনি শ্রী মুরালি এর বিপরীতে ভারত সিনেমার একটি গানে একটি বিশেষ চরিত্রে পারফরমেন্স করেছিলেন। এরপরে আয়ুষ্মান ভাবা চলচ্চিত্রে অভিনেতা শিবরাজ কুমারের বিপরীতে দ্বিতীয়বার অভিনয় করেন। 1 বছর বিরতি শেষে পরিচালক রমেশ অরবিন্দ এর 100 সিনেমাতে তার বোনের চরিত্রে অভিনয় করেন, যেটি 2021 সালে মুক্তি পায়। ছবিটি বক্স অফিসে গড় আয় করে। একই বছরে তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল শঙ্করের লাভ ইউ রাচ্চু, যেখানে তিনি অজয় রাও এর বিপরীতে জুটি বেঁধেছিলেন। অনেক বিতর্ক সহ সিনেমাটি দর্শকদের কাছ থেকে খারাপ প্রতিক্রিয়ার সাথে বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। 2022 সালে তিনি তেলুগু সিনেমা সুপার মাচিতে অভিনেতা কল্যাণ দেবের বিপরীতে অভিনয় করেন। বহু বছর পরে নিখিল কুমার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল রচিতরামের। এই বছরের শুরুর দিকে রেবতীর সাথে গাঁট ছড়া বাঁধার সাথে সাথে সেই গুজব মারা গিয়েছে। এখন তার বিয়ের জল্পনা অনলাইনে পুনরুত্থিত হয়েছে, তবে এবার একজন নতুন অভিনেতার সাথে। ধনবীর গৌড়া এবং রচিতারাম সোশ্যাল মিডিয়া সাইট ধনবীর গৌড়ার সঙ্গে গাঁট ছড়া বাঁধছেন রচিতারামের। গুঞ্জন নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। ঠিক আছে, তাদের একটি সেলফি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরে এটি শুরু হয়েছিল। এটি পুরনো ছবি নাকি নতুন ছবি তা স্পষ্ট নয়। তার বিবাহ সম্পর্কে রচিতরামের মন্তব্য। তার বিয়ে সম্পর্কে কথা বলতে গিয়ে রচিতরামের আগে বলেছিলেন যে তিনি প্রেম এবং বিয়ে উভয়ের জন্য উন্মুক্ত। তিনি বলেন, আমি প্রেমের বিয়ে এবং অ্যারেঞ্জড ম্যারেজ উভয়ের জন্য প্রস্তুত। আমরা গৌড়া বর্ণের, তাই আমি একজন গৌড়া ছেলেকে বিয়ে করতে চাই। এই মন্তব্যটি নিখিল কুমার স্বামীর সাথে ডেটিং করার অভিনেত্রী জল্পনাকে বিশ্বাস করেছিল। এখনও তার বক্তব্য প্রাসঙ্গিক, কারণ ধনবীর গৌড়া সম্প্রদায়ের। বাম্পারে ধনবীর গৌড়ার পরবর্তী সোশ্যাল মিডিয়া সাইট রচিত রাম দর্শনের কন্নড় ছবি বুলবুল দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। 7 বছরে তিনি 20টিরও বেশি চলচ্চিত্রে অংশ নিয়েছেন। চ্যালেঞ্জিং তারকা ছাড়াও তিনি পুনিত রাজকুমার, শিবরাজ কুমার, গণেশ শ্রী মুরালি, উপেন্দ্র, সুদীপ, রমেশ অরবিন্দ, চিরঞ্জীবী সরজা, ধ্রুব সরজা এবং দুনিয়া বিজয়ের মতো বেশিরভাগ তারকাদের সাথে কাজ করেছেন। তিনি স্যান্ডালউডের শীর্ষ অভিনেত্রীদের একজন, যিনি বর্তমানে 10টিরও বেশি ছবিতে কাজ করছেন। ধনবীর গৌড়ার কাছে এসে তিনি সিম্পল সুনিস বাজার দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। বর্তমানে তিনি হরিশ সন্তোষের বাম্পারে কাজ করছেন। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল রচিতারাম, অর্থাৎ দক্ষিণ ভারতের ডিম্পল কুইন বলা হয়ে থাকে। দক্ষিণ ভারতের একটি মিষ্টি মেয়ে অভিনেত্রী, মডেল রচিতারামের সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।